আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে কোয়েল পাখির বাচ্চা আসবে, যার কারণে হচ্ছে আমাদের একটা বোর্ডিং করতে হবে এবং আমাদের যে আগের বোর্ডিং আছে সেই বোর্ডিংটা আজকে ভালো করে সেট আপ দিতে হবে। কারণ আমরা আগে একটা বোর্ডিং করছিলাম কোয়েল পাখির বাচ্চার জন্য, কিন্তু সেইখানে হচ্ছে আমরা টাইগার মুরগির বাচ্চা এবং ফার্ম মুরগির বাচ্চা রেখে দিয়েছিলাম। তো এই বোর্ডিংটা আজকে আমাদের খালি করতে হবে এবং টাইগার মুরগি এবং ফার্ম মুরগির যে বাচ্চাগুলো আছে সেইগুলোর জন্য আলাদা একটা বোর্ডিং করতে হবে। কারণ এখানে হচ্ছে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো রাখবো। যে বাচ্চাগুলো হচ্ছে সোনালী কালার, যে ব্রাউন কালার, এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এবং ব্ল্যাক কালারটাও যেটা চক্রা বকরা ওইটা হচ্ছে আপনার ফার্ম মুরগির বাচ্চা। তো এগুলোর জন্য হচ্ছে আমরা আরেকটা ঘরে বোর্ডিং করতেছি, কারণ এগুলোর বোর্ডিং এখনো কমপ্লিট হয় নাই। এগুলোর বয়স মাত্র চলে 4 দিন। এখন এগুলোর বোর্ডিং কমপ্লিট হবো মিনিমাম 5 থেকে 6 দিন পরে যায়। এর আগে হচ্ছে আমাদের লাইটের নিচে বা একটা বোর্ডিং করে সেখানে রাখতে হবে, যার কারণে হচ্ছে আমরা আরেকটা ঘরে নতুন ভাবে বোর্ডিং করতেছি, যাতে এগুলো খুব সুন্দরভাবে সুস্থভাবে বড় হতে পারে। এবং নিচে হচ্ছে আমরা তুষ বিছিয়ে দিয়েছি, কারণ তুষ না দিলে হচ্ছে নিচে থেকে ফ্লোর থেকে ঠান্ডা লাগে এবং ঠান্ডার কারণে হচ্ছে বাকিগুলো বা মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যায়। এবং বর্তমানে যে পরিমাণ অসুস্থ হওয়ার হার বাড়ছে, মানে যে কোনো কিছু, হয়তো টাইগার মুরগি হোক বা দেশি মুরগি হোক অথবা কোয়েল পাখি, যারা যারা খামার করছে প্রচুর পরিমাণে আপনার ভাইরাস আক্রান্ত হয়ে বাকিগুলা এবং মুরগিগুলা মারা যেতেছে বর্তমান সময়ে। তো আমাদের হচ্ছে টাইগার মুরগি এবং ফার্মি মুরগিগুলা ধরে আমরা হচ্ছে নতুন বোর্ডিং এ দিয়ে দিতেছি, কারণ এইখানে থাকবো। এবং বাচ্চা যেহেতু মাত্র কয়েকটা, যার কারণে ছোট করে দিছি, কারণ ছোট বোর্ডিং থাকলে এখানে হচ্ছে এগুলো তাপমাত্রাগুলো ঠিকঠাক মতো পাইবো। এবং আমরা যেহেতু বোর্ডার ব্যবহার করতেছি না, শুধু একটা লাইট ব্যবহার করতেছি, এক লাইটের জন্য ছোট বোর্ডিং সবচেয়ে ভালো হয়। যে কাজগুলো আমরা করি এগুলা কিন্তু আমরা অনেক আগে করছিলাম, কিন্তু 2-2.5 বছর বিদেশ থাকার পরে কিন্তু আমরা এগুলা করছিলাম না। 2-2.5 বছর পরে হচ্ছে আমরা ফিরে আবার এগুলা কাজ করতেছি। অনেকে বলেন ভাই ছোট বাচ্চাদের আপনারা ওষুধ কি খাওয়ান? ছোট বাচ্চাদের ওষুধ আমরা 1 থেকে 5 দিনের শুধু লাইসোবিট খাওয়াই, এবং হচ্ছে আমরা নার বা নাভি শুকানোর জন্য ক্রামবেড একটা ওষুধ আছে সেটা খাওয়াই। শুধু লাইসোবিট খাওয়াও আপনার হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবকিছু ভালো থাকবো এবং সুস্থ সবল থাকবো। এবং এই স্প্রে হিসাবে আপনারা অনেক মানে জীবাণুনাশক যে স্প্রেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন বর্তমানে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, কারণ এই 2টা মাসে হচ্ছে আপনার রোগ জীবাণু এবং ভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশি হয়। যার কারণে আপনারা যাই কিছু কাজ করবেন, যেখানে কাজ করবেন অবশ্যই স্প্রে ব্যবহার করবেন, তাতে ভালো হবে। এবং এই বোর্ডিং এর পেপারগুলোর উপরে যেহেতু ফার্মি মুরগি এবং টাইগার মুরগি ছিল, সেগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিতেছি। এখানে ছিল হচ্ছে 3 দিন। 3 দিন থাকার কারণে আসলে খুব একটা নোংরাও হয় নাই। আমরা শুধু পেপারগুলো চেঞ্জ করে এখানে নতুন আরেকটা পেপার বিছিয়ে তার উপরে হচ্ছে আমরা বোর্ডিংগুলো করব। এবং অনেকে বলতে পারেন ভাই পেপার বিছাইলে হয়তো বা পাখি বা মুরগির বা যেগুলোর বাচ্চা থাকে সেগুলো প্যারালাইজ হইতে পারে বা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমরা আগে থেকে হচ্ছে পেপার বিছিয়ে আপনার বোর্ডিং করার কারণে হচ্ছে আমরা এখনো সেই আপনার পেপার বিছিয়ে বোর্ডিং করি। তবে নিচে হচ্ছে আপনার যে পাটের যে বস্তা বা পাটের থালাগুলো আছে সেগুলো কিন্তু কাইটা বিছিয়ে দিলেও খুব সুন্দর এবং ভালো ফলাফল আপনারা পাবেন। বোর্ডিংটা করছে আমরা একদম এক সাইডে, যেখানে হচ্ছে আপনার দিনের বেলায় রোদ থাকে, মিনিমাম 2টা-3টা পর্যন্ত হচ্ছে রোদ থাকে, সেই সাইডে করছি। কারণ যেহেতু এখন শীতের সিজন খুব একটা নাই, গরম চলে আসতেছি, দিনের বেলা যদি আমরা এক সাইডে করি তাহলে আমাদের কারেন্ট বিলগুলো কম লাগবে। আর যে খাদ্যগুলো আছে ব্রয়লার স্টার্টার সেগুলো কিন্তু ব্যালেন্ডার করে খাওয়াতে হয়, কারণ এগুলো হচ্ছে ছোট বাচ্চা বা কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু খাইতে পারে না, যার কারণে সেগুলো হচ্ছে আমাদের ব্যালেন্ডার করে খাওয়াতে হয় মিনিমাম 7 থেকে 8 দিন বা 10 দিন। যারা কোয়েল পাখি বাচ্চা পালবেন আপনারা অবশ্যই এগুলো ব্যালেন্ডার করে খাওয়ানোর চেষ্টা করবেন, তাতে আমরা খাদ্যগুলো নষ্ট কম হবে এবং পাখি খাদ্যগুলো খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এবং আমরা হচ্ছে এখানে একটা ট্রে দিয়ে দিয়েছি, কারণ বেশি ট্রে দিলে হচ্ছে আপনার জায়গাগুলো নষ্ট হয়ে যাবো বা ফিল আপ হয়ে যাবো। এবং আমাদের দেখতে দেখতে আমাদের কাজ শেষ হওয়ার আগে হচ্ছে বাচ্চাগুলো চলে আসছে। তো মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে বাচ্চাগুলো একটা করে গোনা ছাড়তেছি, যে দেখতেছি আসলে মানে বাচ্চাগুলো কতগুলো আছে এবং কতগুলো প্যারালাইজড আছে, আমাদের এগুলো কি আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে কিনা, যার কারণে হচ্ছে আমরা একটা করে ধরে ধরে ছাড়তেছি। দেখলাম মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর এবং এ গ্রেডের বাচ্চা বের হয়েছে, সেগুলো হচ্ছে আমরা গোনা ছাড়তেছি। এবং বোর্ডিং করছি আমরা ছোট, কারণ ছোট বোর্ডিং করলে দেখা যায় যে তাপমাত্রাগুলো খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের খামারের আজকে সারাদিনের কাজ মোটামুটি সেই যা কাজ করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়েছে। এবং এই বাচ্চাগুলো আমরা কিভাবে লালন পালন করি সেগুলোর বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ নেক্সট আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।